হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো চলো, প্রত্যেক দিনের মতো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সো গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করলাম উনুন নাতা দিতে। হ্যাঁ, আমাদের তো মাটির উনুন, তোমরা সবাই জানো আমরা উনুনেই রান্না করি। সেই উনুনটা আমি নাতা দিয়ে দিচ্ছি, কেননা বাসি উনুন নাকি রাখতে নেই, আমাদের নিয়মে বলা হয়। তার জন্য আমি প্রত্যেক দিন আমাদেরকে উনুন নাতা দিতে হয়। সো ওই জন্য আমি উনুনটা খুব সুন্দর করে নাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে মাঝে মাঝে ঝুঁকে ঝুঁকে বৃষ্টি আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? কমেন্টে জানিও। তো এখন আমার উনুন নাতাতেও প্রায় শেষের পথে চলে এসেছি। একটু সময় লাগে, কেন বলো তো? কেননা আমাদের উনুনের সাথে এইদিকে যে দাবা টাইপের আছে, মানে উনুনে যে চাতাল, ওটাকেও সুন্দর করে নাতা দিয়ে দিই, যাতে কোনো কিছু যদি জিনিস যদি পড়ে আমরা সেটাকে সুন্দরভাবে গুঁড়িয়ে নিতে পারি, যাতে না কোনো ধুলো ময়লা সেভাবে লাগে। আমার নাতা দেওয়া শেষ হয়ে গেছে। নাতা দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কালকের বাসি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। রাত্রেবেলা আমাদের বাসি বাসন মাজা হয় না, ওটা রেখে দেওয়া হয়, পরের দিন সকালবেলা ধোয়া হয়। সেইগুলোই আমি আস্তে আস্তে করে মেজে নিচ্ছি। আর আজকের কিন্তু খুব একটা বাসন বেরোয়নি বন্ধুরা, কেননা তার আগের দিন রাত্রেবেলা আমরা সবাই চানাচুর মুড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আমরা 4 জনে। আর এমনিতেও বৃষ্টি হচ্ছে হালকা হালকা, যার জন্য আমরা ভাতটাও রান্না করিনি, আর গ্যাসও নেই। আর এই বৃষ্টির সময় উনুনে রান্না করতে যাওয়া মানে প্রচণ্ড ধোঁয়া হবে খড় জ্বালনে, তাই জন্য আমরা চানাচুর মুড়ি খেয়েই রাতটা কাটিয়ে দিয়েছিলাম। আমরা প্রায় বেশিরভাগ সময় এরকমই রাত কাটিয়ে দিই। সো তারপরে আর কি আমার বাসন মাজাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি বাসনগুলো নিয়ে বাড়ির দিকে গুছাতে চলে যাচ্ছি। খুব একটা বেশি বাসন হয়নি, 4টে গামলি ছিল, 2টো গ্লাস ছিল। তারপরে আমি টিফিন খেতে বসে গেছি। আর টিফিন খাচ্ছিলাম, আজকের মুড়ি ছিল আর ভাজা লঙ্কা ছিল আর সরষের তেল। হ্যাঁ, এটা দিয়েই আমি টিফিন খেয়ে নিচ্ছি। টিফিন খাওয়ার পরে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এবার যাচ্ছি মাঠের দিকে, যেখানে আমাদের ধান ঝাড়ানো হচ্ছে। তো চলো তোমরা মাঠের দিকে দেখে যাক। তো বন্ধুরা, এই যে দেখো বৃষ্টি হবে, মেঘলা টাইপের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। সো এখন মাঠের দিকে যাচ্ছি। আমাদের ধান গাছ, এই যে মাঠে ধান ঝাড়ানো হচ্ছে, বাবা মা ভাই আর আমার জ্যাঠতো ঘরের দাদা, এরা ধান ঝাড়াচ্ছে। আমি তারপরে বাড়িতে আবার চলে এসেছি। বাড়িতে এসে ওদের খাবারের জন্য আমি কি করেছি, আমাদের আলু সেদ্ধ ডাল হয়েছিল, সেই আলুটাকে হাঁড়ি থেকে বের করে আমি ঠেসে নিচ্ছি। আর কি বলো তো, হাত দিয়ে কেন করছি না, প্রচণ্ড ওটা গরম ছিল, যার জন্য আমি চামচ দিয়ে ওটা কেটে কেটে এরপর আমি হাত দিয়ে আবার আলুটা থাসতে বসে গেলাম। আর তাতে আলুর সাথে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ভাজা, নুন আর সরষের তেল। হ্যাঁ, এই 3টে জিনিস দিয়েই আমি আলুটা মলছি। কেন বলো তো? কেননা আর কিছু নেই। এতে যদি জিরে ভাজা দেওয়া যেত আর পেঁয়াজকে ভেজে দেওয়া যেত, তাহলে খেতে আরও টেস্টি লাগতো। কিন্তু কি করব, এই মুহূর্তে আমাদের ঘরে ওইগুলো নেই। তারপরে বাড়িতে একটা কাজ হচ্ছে, সবাই চাপের মধ্যে আছে, ওই জন্য অত কিছু করিনি, শুধু সিম্পলের মধ্যেই আমি আলুটা মুলে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, লঙ্কাগুলো যে ভেজেছিলাম, তো ওটা কিন্তু আগের দিনের ভাজা ছিল, ওই জন্য লঙ্কাগুলো চুপসে গেছে আর একটু গুঁড়ো হয়নি। ওই জন্য আলুর সাথে দেখো কেমন একটা গোটা গোটা হয়ে আছে, তাও খেয়ে নিচ্ছি। তারপরে আমি 4 জনের 4টে নাড়ু করে নিয়েছি, মানে আলাদা আলাদা করে নিয়েছি, যাদেরকে আলাদা আলাদা করে দিতে হবে বলে। তো সমস্ত কিছু ভাগযোগ করে আবার আমি বেরিয়ে পড়েছি মাঠের দিকে, কেননা গিয়ে এবার আমাকে একটু মাঠে লাগতে হবে। দুপুর হয়ে গেছে, কেননা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছি, ওখানে রেডি করে দিয়ে এসেছি। এবার একটু হাতে পাতে লেগে দিয়ে তাড়াতাড়ি যাতে সবাই খেতে আসতে পারে। তো চলো মাঠের দিকে আবার যাওয়া যাক, আবার দেখা যাক ওরা কি করছে। চলো, আমি কি একটু মাঠে লেগে দিলাম যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এটা সবাইয়ের কাজ, এটা তো একজনের কাজ নয়। তাই জন্য সবাই যদি হাতে মাতে লেগে দিই, তাহলে তাড়াতাড়ি ধানটা উঠে যাবে। এমনিতে বৃষ্টি হচ্ছে আর একটু রোদ বেরিয়েছে, তাতেই আমরা করতে লেগে গেছি ধান ঝাড়ানো, ওই জন্য আমরা সবাই মিলে লেগে দিচ্ছি। আমি নিজেও লেগে দিয়েছি। আর এই ধানটা শুধু ধান নয়, আমাদের দুবেলা দুটো ভাত খাওয়ার অন্ন, এটা আমাদের মুখের হাসি। আর এটা যদি চলে যায় আমাদের পেটটাও মরে যাবে, যার জন্য আমরা যত কষ্ট হোক আজকের আমরা ধানটা ঠিক ঝাড়িয়েই শেষ করব, এই ভেবে আমরা মড়িঝড়ি করে সবাই মিলে পুরো লেগে ফেলেছি। আর সত্যিকারে এখানে আকাশও আমাদেরকে সায় দিচ্ছে, যার জন্য দেখো বৃষ্টি হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে একটা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টি হচ্ছে না। সো তারপরে আর কি আমরা সুন্দরভাবে ধানটা ঝাড়ানো কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, ঝাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, এই যে সমস্ত কিছু কমপ্লিট করে হয়ে যাওয়ার পরে আমার বাবা এই যে ধানটা বয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখো তোমরা, বয়স্ক মানুষ কিভাবে ধান বইছে। আমার বাবাকে দেখলে এত কষ্ট হয়, যে ছোটোবেলা থেকেই দেখে আসছি ওই মানুষটা খেটে খুঁটে আমাদের মুখে অন্ন জোটাচ্ছে, আজও পর্যন্ত খেটে যাচ্ছে। তো তারপরে আর কি বাড়িতে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে সবাইকে দিয়ে দিয়েছি ডাল আলু ভাতে ভাত। আর আমি এবার বসেও বাই বাই বন্ধুরা, ভালো থেকে সবাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।